বর্ষা এলেই বাড়ে মাছ ধরার চায়ের বেচাকেনা। যখন নতুন পানিতে ভরে ওঠে খালবিল, নদীনালা ও ধানক্ষেত, তখন জলাশয়ে ছুটে আসে দেশীয় নানা প্রজাতির মিঠা পানির মাছ। ঠিক তখনই বেড়ে যায় মাছ ধরার হিড়িক, আর সেই সঙ্গে বাজারে বেড়ে যায় মাছ ধরার ফাঁদ চাইয়ের চাহিদা। বর্ষাকাল সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাস তথা ইংরেজি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত স্থায়ী হয়, আর এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়ে পানিতে ভরে যায়। ঠিক তখনই গ্রাম বাংলার মানুষ মাছ ধরতে বাঁশের তৈরি চাই, খালই, কুড়া, খাকি, ছিপ ইত্যাদি ব্যবহার করে। এক একটা চাইতে দেখা গেছে কোনো যদি ভালো পজিশন মতো পাতা হয় তাহলে 100 গ্রাম মাছ বাজে, 150 গ্রাম মাছ বাজে, আবার কোনো কোনো চাইতে দেখা গেছে 50 গ্রাম বাজে, এরকম। তো আমাদের ওখানে 1200-1400 লোকে এই চাই বানায় এই পিরিজপুরে আনে। আমি ধরেন এই 1700-1800 চাই বানাবো, এই পিরিজপুরে বিক্রি করবে বছরে। বর্ষা মৌসুমে পিরোজপুর জেলা সদর, নজিরপুর, নেছারাবাদ সহ বিভিন্ন উপজেলার হাটবাজারে চায়ের বেচাকেনা জমে ওঠে, যা প্রতি হাটে বিক্রি হয় 2 থেকে 3000 পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে সব হাটের বেচাকেনা, যার দাম রাখা হয় 200 থেকে 500 টাকা পর্যন্ত। চায়ের দাম গড়ার দাম বলছি 450 টাকা কুড়ি, তারা দিতে চাচ্ছে না। আমি বলছি বলছে যে 500 টাকা লাগবে। আমি বলছি না, 450 টাকা হলে দেবে না, দেবে না। ধরেন এখন তো সুতার দাম বাড়িয়ে গেছে, আগে দাম 110 টাকা, এখন কিনি 350 টাকায়। বাঁশের দাম বাড়িয়ে গেছে, এই জন্য চায়ের কুড়িও প্রায় 4000 টাকার মতো আমাদের কুড়ি পড়িয়ে যাইতেছে। মনে করেন আমরা যেটা বিক্রি করি, মনে করেন নিম্নে 3500 টাকার নিচে যদি বিক্রি করলে মানে লাভবান হওয়া যায়। আমি যে বিক্রি করি এতে আমাদের লস হয়। এই বাঁশ দিয়া আমাদের গড়া তৈরি করতে হয়, এবং এই বাঁশে যে পরিমাণে আমাদের ব্যয় হয় সেভাবে আমরা আয় করতে পারতেছি না। পিরোজপুরের চাইয়ের হাট বহু বছরের পুরনো, কিন্তু আধুনিকতার কারণে মাছ ধরার এই সরঞ্জামটি দিন দিন হারিয়ে যাচ্ছে। এদিকে জেলা ব্যবসায়ী সমিতি এই ব্যবসায় জড়িতদের দেখভাল করছেন। চাই বিক্রিতে সমস্যা হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখছেন তারা। মাছ ধরার উপকরণ, তারপরে এটা একটা বিশাল একটা কুটিরশিল্প। একসময় আরও জমজমাট ছিল, যে আমাদের ছোটোবেলায় দেখেছি এখানে অনেক চাইরি হাট অনেকটা বিশাল ছিল। এখন কালের বিবর্তনে আস্তে আস্তে কম হয়ে গেছে। আমরা জেলা ব্যবসায়ী সমিতির আমি সেক্রেটারি হিসেবে বা আমার টোটাল সমিতি তাদেরকে একটু মনিটরিং করি, দেখাশোনা করি, তারা বসতে পারে যাতে নির্বিঘ্নে বেচা বিক্রি করতে পারে। সেজন্য আমরা মোটামুটি একটা স্থান, তাদের নির্ধারিত স্থানে তারা যেন বসতে পারে, সেজন্য আমরা মনিটরিং করি এবং খেয়াল রাখি। বর্ষা মৌসুমে মাছ ধরার ফাঁদ চাই তৈরির পেশায় কাজ করছেন কয়েক শত পরিবার, আর এই থেকে প্রতিটি পরিবারের আয় হচ্ছে লাখ লাখ টাকা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।